বৃত্তের ধারাবাহিক ক্লাসের পরবর্তী অঙ্ক -4,3 ও 8,-2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটির এরূপ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু মূল বিন্দুতে অবস্থিত। অঙ্কটা শুরু করি। -4,3 এবং 8,-2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এটা আমরা একটা সূত্র জানি, সরাসরি সেই সূত্রে ফেলা দেব। সেটা কি? এটা যদি x1 y1 এটা x2 y2 হয়, তাহলে আমরা সূত্রটা জানি যে x - x1 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, কিন্তু x - x2 -8 প্লাস y - y1 কিন্তু y - y2 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে সমান 0। তাহলে বা গুণ দেই, x² প্লাস মাইনাসে মাইনাস 8x প্লাস 4x মাইনাস 32 প্লাস y² 2y মাইনাস 3y মাইনাস 6 সমান 0, বা x² প্লাস y², এখানে 8x আর 4x বিয়োগ করলে হবে -4x, এখানে 2y মাইনাস 3y বিয়োগ করলে হবে -y, আর সংখ্যা এখানে -6 মাইনাস 32 মাইনাস 38 সমান 0। এটা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন আমরা দ্বিতীয় অংশ শুরু করব। তো দ্বিতীয় অংশ করার আগে আমরা একটা চিত্র অঙ্কন করি। ধরলাম এটা আমাদের বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, আর একটা জ্যা আছে। ধরলাম বৃত্তের কেন্দ্র সি, আর জ্যা এর মধ্যবিন্দু ধরলাম ডি। এই মধ্যবিন্দুটা মূল বিন্দুতে হওয়ার কারণে ডি এর স্থানাঙ্ক 0,0। আর এখান থেকে আমরা এই বৃত্তটার কেন্দ্র সি এর স্থানাঙ্ক বের করব। তাহলে দ্বিতীয় অংশ, কেন্দ্রের স্থানাঙ্ক সি কত হবে? x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে 2 হবে। y এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে হাফ হবে। ধরি জ্যা এর মধ্যবিন্দু ডি, এটা যেহেতু মূল বিন্দুতে অবস্থিত তাহলে 0,0। তো এখন আমরা এই সিডি রেখার ঢাল বের করব। অতএব সিডি রেখার ঢাল ধরলাম এটা m1, কুটি দেওয়ার বিয়োগফল হাফ মাইনাস 0 ডিভাইডেড বাই ভুজ দেওয়ার বিয়োগফল, তাহলে বা m1 উপরে থাকতেছে হচ্ছে হাফ আর নিচে হলো 2, ফলাফল কত হবে? 1/4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাটি সিডি রেখার উপর লম্ব, তাহলে জ্যা এর ঢাল আমরা বের করতে পারি। ধরি আমাদের নির্ণেয় জ্যা এর ঢাল m2, ধরি জ্যা এর ঢাল সমান m2। তাহলে প্রশ্ন অনুযায়ী জ্যাটি
সিডি রেখার উপর লম্ব, সিডি রেখার উপর লম্ব। আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি আমাদের যে জ্যা সিডি রেখার উপর লম্ব। তাহলে আমরা বলতে পারবো যে জ্যার ঢাল ইন্টু সিডি রেখার ঢাল কত, -1। এটা আমরা জানি যে দুটি লম্ব রেখার ঢাল গুণ করলে সেটা সমান কত হয়, -1 হয়। তাহলে বা জ্যার ঢাল m2 সমান -1/m1। তাহলে -1/m1 এর মান 1/4। সুতরাং জ্যায়ের ঢাল m2 কত হবে, -4। তাহলে এখন মূল বিন্দু 0,0 গামী ও -4 ঢাল বিশিষ্ট জ্যায়ের সমীকরণ, আমাদের জ্যায়ের সমীকরণটা বের করতে হবে। জ্যায়ের সমীকরণ আমরা জানি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হয়, y সমান mx। তাহলে আমরা বসায় দেই যে বা y সমান m এর মান -4x বা y প্লাস 4x সমান 0। এটাই আমাদের নির্ণেয় জ্যায়ের সমীকরণ। নির্ণেয় জ্যায়ের সমীকরণ।